এমনকি ধর্ষণের বিরুদ্ধে সরকাররা কথা বলে, জিনার বিরুদ্ধে বলে না কেন? জিনার বিরুদ্ধে বলতে দেখবেন না। ধর্ষণ ধর্ষণ কেন? ধর্ষণ পাপ, জিনা সওয়াব। ধর্ষণ কি আর জিনাকে? ধর্ষণ যেখানে একজন রাজি আর একজন রাজি না, জোর করেছে, শক্তি প্রয়োগ করেছে। যদিও বাংলাদেশে আরো একটা চলে, সেটা হলো বিয়ের প্রলোভনে ধর্ষণ। মানে দুইজনই রাজি ছিল, 5 বছর 7 বছর খাট কাঁপিয়েছে, সমস্যা হয় নাই, এখন আর কি বিয়ে করবে না, ব্যাস মামলা একটা ঠুকেছে যে আমি এই 5 বছর 7 বছর রাজি ছিলাম না, অথচ রাজি ঠিকই ছিল। তাহলে ধর্ষণ আবার 5 বছর কেমনে হয়? ধর্ষণ আবার 10 বছর কেমনে হয়? তো যাই হোক, ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কিন্তু বলে না। অথচ আল্লাহ ধর্ষণকেও হারাম করেছেন, জিনাকেও। লোকে আচ্ছা, আল্লাহ কি মদকে হালাল করেছেন না হারাম? তাহলে এই বাংলাদেশে মদের বারগুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে কে? সেখানে মুসলমান, কত মুসলমান, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্টভ্রষ্ট যাই হোক, কিন্তু এগুলো নামে তো মুসলমান। ওরা গিয়ে সেখানে প্রকাশ্যে মদ খাচ্ছে কিভাবে? আল্লাহ তো অনুমোদন দেন নাই, অনুমোদন দিল তাকে। আরে আল্লাহ তো সুদকে বৈধ বানান নাই, নাকি বানিয়েছেন? তাহলে বাংলাদেশের অর্থনীতি সুদের ভিত্তিতে পরিচালিত হচ্ছে কিভাবে? এই দেশের অর্থনীতির মেরুদণ্ডই তো হয়ে গেছে সুদ, মেরুদণ্ডই হয়ে গেছে সুদ। তাহলে এই সুদটা এভাবে রন্ধে রন্ধে ঢুকলো কিভাবে? আল্লাহ তো বৈধতা দেন নাই, বৈধতা দিলটাকে। আরে আল্লাহর চোখে তো কাদিয়ানিরা মুসলমান না, ওরা ইসলামী পরিচয় ব্যবহার করার অধিকার রাখে না। তাহলে আজকে বাংলাদেশে কাদিয়ানিদের আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম সনদে মুসলমান লিখে দিল কে? তাহলে ওরা কি আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজেরা নিজেদেরকে খোদার আসনে আসীন করে নাই? আল্লাহ যে হারাম করেছেন সেটাকে হালাল করে নাই। এমনকি ধর্ষণের বিরুদ্ধে সরকাররা কথা বলে, জিনার বিরুদ্ধে বলে না কেন? জিনার বিরুদ্ধে বলতে দেখবেন না। ধর্ষণ ধর্ষণ কেন? ধর্ষণ পাপ, জিনা সওয়াব। ধর্ষণ কি আর জিনাকে? ধর্ষণ যেখানে একজন রাজি আর একজন রাজি না, জোর করেছে, শক্তি প্রয়োগ করেছে। যদিও বাংলাদেশে আরো একটা চলে, সেটা হলো বিয়ের প্রলোভনে ধর্ষণ। মানে দুইজনই রাজি ছিল, 5 বছর 7 বছর খাট কাঁপিয়েছে, সমস্যা হয় নাই, এখন আর কি বিয়ে করবে না, ব্যাস মামলা একটা ঠুকেছে যে আমি এই 5 বছর 7 বছর রাজি ছিলাম না, অথচ রাজি ঠিকই ছিল। তাহলে ধর্ষণ আবার 5 বছর কেমনে হয়? ধর্ষণ আবার 10 বছর কেমনে হয়? তো যাই হোক, ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কিন্তু বলে না। অথচ আল্লাহ ধর্ষণকেও হারাম করে, জিনাকেও। বাল্য বিবাহের বিরুদ্ধে বলে, বাল্য প্রেমের বিরুদ্ধে বলেন। বলে নাটক, সিনেমা, গল্প, উপন্যাস, কাব্য, সাহিত্য, সব জায়গায় খালি প্রেমের সুরসুরি, প্রেমের উস্কানি। কোন প্রেম? হালাল প্রেম তো না, বিয়ে করার পর যেটা, এই প্রেম না, হারাম প্রেম। তাহলে হারাম প্রেমের সুরসুরি দিবে, আবার বিয়ে করাকে কঠিন বানিয়ে রাখবে। এই দেশে বিয়ে করা কি আগের চাইতে সহজ হয়েছে না কঠিন হয়েছে? একদিকে বিয়ে করা কঠিন, আর একদিকে জিনা হয়েছে সহজ, আর একদিকে যৌনতার ছড়াছড়ি আর উস্কানি আর উস্কানি। তো এখন বাঁচাবেন কিভাবে? পেটে খাবার নেই 3 দিন ধরে, ক্ষুধার জ্বালে অস্থির লাগছে, আর সামনে এনে একবার কাচ্চি বিরিয়ানি দেখাবেন, আর একবার আপনি এনে বিভিন্ন কাবাব, বিভিন্ন গ্রিল, বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম দেখাবেন, আর খেতে গেলে বলবেন না না খাওয়া যাবে না, খাওয়া যাবে না। কি হবে? স্বাভাবিকভাবে না দিলে চুরি কইরা খাবে, ডাকাতি করে খাবে, আপনার পিঠে হাড্ডি গুড্ডি ভাঙ্গা হলেও খাবে। এই বাংলাদেশে যত ধর্ষক আছে, এগুলোর অধিকাংশকে ধর্ষক এই সিস্টেম বানিয়েছে। আরে ব্যক্তি কিছু না রে ভাই, যত নেতা পাল্টানি, আমারে নিয়েও যদি নেতা বানায় দেন, কিন্তু সিস্টেম যদি পচা থাকে, সিস্টেম যদি গলত থাকে, নীতি যদি নষ্ট থাকে, আরে কে ক্ষমতায় এলো আর গেল এটা বড় বিষয় না। সিস্টেমে যদি গলত থাকে, নীতিতে যদি গলত থাকে, এই বাংলাদেশ কখনোই নতুন বাংলাদেশ হতে পারবে না। নতুন বাংলাদেশ হতে চাইলে শিকড়ে নজর দিতে হবে। শিকড়ে নজর না দিয়ে ডালপালার দিকে তাকায় থাকলে কশ্চিন কালেও মুক্তি আসবে না। এমনকি মজার বিষয়, এই জাতিকে আজও পর্যন্ত স্বাধীনতা 54 বছর এসেও এই জাতিকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেওয়া হয়নি।